আমার এক দিদিভাই আমাকে বলেছে যে আমি যাতে বসে ভিডিও করি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি এমন একটা জায়গা থেকে ভিডিও করি না, আমার কিন্তু অত স্পেস থাকে না বসে ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তাই দিদিভাই আমি মানে এইভাবেই ভিডিওটা করি, একটু কষ্ট মষ্ট করে তোমরা সকলে একটু আমাকে সাথ দিও, সঙ্গ দিও। কিন্তু আজকে মজাদার একটা টপিক নিয়ে চলে এসেছি, অবশ্যই পাবলিক ডিমান্ড। হ্যাঁ হ্যাঁ, হাব লেডিসকে নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে হাব লেডিস, তোমায় একটা কথা বলি, কোন স্কুলে ভর্তি করেছো ছেলেকে? একটুখানি আমাকে নামটা বলে যাও না। প্লে স্কুলের নামটা কি গো? একটু ভালো করে আমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে যাও, কারণ ওখানে একটা কিছু আমার চোখে নজরে পড়েছে। কি নজরে পড়েছে সেটা তোমাদেরকে বলবো। ও বাবালি, আমাদের ফোগলাবড়ির তো প্রিয় স্কুল, ওটা খুব নাম করা স্কুল শুনেছি। তা ওই স্কুলে বিস্কুট বানানটা কি লিখেছিল একটু দেখো তো, সবাই গিয়ে দেখে এসো একবার ভিডিওটা। বিস্কুট বানানটা আমার চোখে পড়েছে, বিস্কুট বানানটা ভুল লিখেছে। টিচার যদি এরকম করে বিস্কুট বানান ভুল লিখে, তাহলে আমাদের ছাত্ররা কি শিখবে? সেটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। মানে আমাদের যে সোনা বাবাকে স্কুলে পাঠানো হচ্ছে, সে কি শিখবে? তার তো শিক্ষার মতো তাহলে গলতি থেকে যাবে। তা এটা কিন্তু ভাববার বিষয় আছে। এইটা নিয়ে কমেন্টস করো, কমেন্টস করে করে ভরিয়ে দাও। ভাবলে রেস হয়নি তো? আর হাব লেডিস, তুমিও তো জানো না বিস্কুট বানানটা, তাহলে তুমি বিস্কুট বানানটা ঠিক করে নিতে। আরে বিস্কুট বানানটা যদি তুমি ঠিকঠাক জানতে, তাহলে তো তুমি আগে নিজে ঠিকঠাক করে নিতে, বা আমাদের সামনে প্রেজেন্ট করার আগে বলতে যে এখানে এটা ভুল আছে। তো না, তুমি তো সেটা জানো না, সেটা আমরা বুঝে গেছি। হাব লেডিস, তোমার শিক্ষার দৌড় কত দূর অবধি, অবশ্য তোমার কাজকর্মে তো সেগুলো প্রকাশই পায়। নেক্সট আরও একটা কথা তোমাদের সামনে বলতে আসি। ওলে বাবালি, কিষানোর জন্য আমাদের খাট আসে, কিষানোর জন্য আমাদের খেলনা আসছে, খুব ভালো কথা। কিন্তু এই খেলনা, এই খাটের পরিবর্তে ছেলেকে যদি চকলেট দেওয়া হয়, তাহলে মনে হয় খুব ভালো হয়। তাহলে বেশি পরিমাণে চকলেট একদমই না, যেটুকু হেলথের জন্য দরকার সেটুকু ঠিক আছে। এই যে বাচ্চা এত এত জিনিস গিফট পেতে পেতে তার মধ্যে কি এসে যাচ্ছে জানো? তার মধ্যে একটা চাওয়ার আকাঙ্ক্ষা এসে যাচ্ছে। যখন এই সমস্ত পাওয়াগুলো বন্ধ হয়ে যাবে, যখন এইগুলো পাবে না, তখন কিন্তু ছেলেটার জন্য একটা মানে খুবই ক্ষতিকর একটা পরিস্থিতিতে পরিণত হবে। কারণ কি জানো তো? কারণ হচ্ছে একটাই, যে বাচ্চারা যখন দেখছে যে কিছু চাইলেই পেয়ে যাচ্ছি, বাচ্চাটার একটা স্বভাব চরিত্র যে গঠন হওয়ার সময় এখন সেটা খুব খারাপে পরিণত হচ্ছে। সেটা একটা পিতা হিসাবে মানে ভালো পরিণত করতে পারছে না, বা ভালো দিকে নিয়ে যেতে পারছে না। তাহলে তোমরাই বলো গাইস, যে এই ছেলে, এই হাব লেডিস তার ছেলেকে কিভাবে ভালো রেখেছে? তোমরা যে এত বড়াই করো, যারা বড়াই করো তাদেরকে বলছি, হাব লেডিস কি ঠিক রেখেছে? কি হাব লেডিস ঠিক আছে তো? দেখো, তোমায় একটা কথা বলি হাব লেডিস, এই যে সবাই বলে টিনা, ইনফ্যাক্ট আমিও বলি, টিনা তুমি কেন সন্তানকে নিয়ে গেলে না? মায়ের ছেলে মায়ের কোলের কাছে থাকবে, এটা তো সবচেয়ে ভালো জিনিস। কিন্তু এই যে টিনা নিয়ে যায়নি বলে সন্তান, এই যে হাব লেডিসের কাছে আছে বলেই তো ভালো ভালো গিফটগুলো হাব লেডিসের বাড়িতেই ঢুকছে। কি বস, তাই তো? একদম তাই, ওর বাড়িতে ঢুকছে। কিন্তু যদি এবার ধরো কাস্টাডিতে ছেলেকে পেয়ে যায়, টিনা যদি টিনার কাছে ছেলেকে পেয়ে যায়, তাহলে ছেলের যা জিনিসপত্র ধরো, তাহলে ছেলের সাথে নিশ্চয়ই টিনার কাছে চলে যাবে, তাই তো? যেমন ধরো খাট, বিছানা, আর যাগুলো ঢুকবে সমস্ত কিছু ছেলের জিনিস তো, তোমাদের তো নয়। তাহলে ছেলের সাথে নিশ্চয়ই তার মায়ের কাছে চলে যাবে, তাই তো? ছেলে যেখানে থাকবে অবশ্যই সেখানে যাবে। কি বলো বস, তাই তো? ও হাব লেডিস, বড্ড গায়ে লাগে আমার কথাগুলো, এত গায়ে লাগে। লোকজন কি বলছে জানো? লোকজন বলছে, আরে 40-50 হাজার টাকা দিয়ে তোমাদেরকে কেন খাট গিফট করলো? তোমাদের তো অনেক রয়েছে, একটা গরিব মানুষকে করতে পারতো, যাদের নিডেড মানে যাদের প্রয়োজন রয়েছে সে সমস্ত মানুষকে করতে পারতো, বাট তোমাদেরকে কেন করলো? মানে গরিব মানুষও যদি নিতে যায় না, তাদের লজ্জা লাগে, বাট তোমাদের দেখো নিতে কিন্তু কোনো লজ্জা নেই। মানে তোমাদেরকে এত বড় গিফট কেন করা হলো, সে সত্যি কারণটা আমরা বুঝতে পারছি না। কেন করা হলো? তুমি তো প্রয়োজনীয় তোমার খাটপত্র নেওয়ার জন্য যে টাকা, সে টাকা তো তোমাদের রয়েছে। ইনফ্যাক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপেও রয়েছে, তোমার নিজস্ব চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সমস্ত জায়গায় রয়েছে। কেন ভাই পরের টাকায় পদ্মানিগিরি কেন করছো? নিজের টাকায় খাট কিনে সন্তানকে শোয়াতে পারছো না? তোমার মানে রোজগারকে থুতু ফেলে, লোকে থুতু ফেলবে, তোমার সন্তানই থুতু ফেলবে, বলবে যে বাবা তুমি রোজগার করেছো 2 হাত দিয়ে, কিন্তু মাকে বিচে রোজগার করেছো, সমস্ত কিছু বিচে রোজগার করেছো, কিন্তু বাবা তুমি আমার জন্য কিছু করতে পারোনি। কারণ বাড়ির প্রত্যেকটা জিনিস পরের দেওয়া, পরের নেওয়া। কেন গো?
তোমার দেওয়া কোনো কিছু আমি ভোগ করতে পারি না কেন? একটা কমেন্ট এসছে, আমি কমেন্টটা তোমাদের সামনে পড়ি, যে বাচ্চাদেরকে কিন্তু ফল বলো, কোনো ভালো জিনিস বলো, ধৈর্য ধরে জোর করে খাওয়াতে হয়। তো এই ব্যাপারটা তো মাসিমা আপনার মানে হাব লেডিসের মাকে বলেছে, আপনার তো জানার কথা, আপনি তো বাচ্চা মানুষ করেছেন, তাহলে কি মানুষ করেছেন? আপনি আপনার নাতিকে কি করছেন না, টিফিন বক্সের সাথে ফলের সাথে ছুরি দিয়ে দিচ্ছেন। এটা কি ধরনের, এটা কোন ধরনের শিক্ষা দীক্ষা ভাই? এটা তো ঠিক বোঝা গেল না। নন আদার দ্যান এবার লেটেস্ট কমেন্ট নিয়ে চলে এসেছি। বন্ধুরা তোমরা তো জানো ওরা নেগেটিভ কমেন্ট বেশিক্ষণ তাদের ইনবক্সে রাখে না, কিন্তু আমার চোখে যে পড়ে যায়, কারণ এটা হচ্ছে বাজের চোখ, বাজের চোখে সব সময় কোনখানে কি পড়ে আছে সব নজর পড়ে যায়। তো বেশি তোমরা চিন্তা করো না, আমি এই প্রুফটা দিয়ে দেবো, এই যে কমেন্টসটা তার প্রুফ দিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। সাথে আমি পড়ে নিচ্ছি, আমার ফোনে তুলে নিয়েছি, সেটা আমি তোমাদের সামনে পড়ছি, একটু শুনবে, ভালো করে মন দিয়ে ধৈর্য ধরে শুনবে। দেখো, অন্যের সম্মানের কথা এত ভাবো, নিজের এবং নিজের পরিবারের সম্মানের কথা ভাবো না? সত্যিই তো ভাবো না কেন? সত্যিই ওরা ভাবে না। পরিবারের কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে টাকা রোজগারের জন্য সোশ্যাল মিডিয়ায় নিজেদের কেচ্ছা বিক্রি করছো, বউকে ধরে ধরে বিচ্ছে দিচ্ছ, দিনে রাতে দরদাম করে বিচ্ছ লাখ লাখ টাকায়, তখন লজ্জা করেনি। তারপরে দেখো, সারাদিন শুধু খাওয়া আর খাওয়া, সত্যি শুধু খায়, শুদ্ধ খায়, আর এরা খাওয়া ছাড়া কোনো কাজই জানে না, কোনো কাজ নেই, হাতে একটা মোবাইল নিয়ে শুধু ঘরে মধ্যে ঘুরে বেড়ায়, সত্যি কোনো কাজ নেই। এরা কি করে? মোবাইল নিয়ে শুধু ঘুরে 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 ঘুরে, মোবাইলে যে কি এত আছে জানি না বাবা, না বই পড়ো, না গান শোনো, না ভালো একটা বন্ধু আছে। আপনি যে কমেন্টসটা করেছেন তিনি হয়তো যথেষ্ট একটা ভালো মস্তিষ্কের মানুষ, সেই জন্য এই সমস্ত একটা ভালো দিকগুলো তুলে ধরেছেন। বই পড়ার একটা বিরক্তিকর বিষয়, সেই জন্য কতদিন আগে সেটাকে জলাঞ্জলি দিয়ে চলে এসে, যার জন্য বলছেন তিনি। আর গান শোনা, গান শুনলে তো মাইন্ড ফ্রেশ থাকে, ভালো থাকে। আরে বাবা, সে গান শুনবে কেন? সে মহিলাদের সঙ্গে ক্যাচলান্তি করবে, আরে পিএনপিসি করতে হবে না, ও তো হাব লেডিস। কেন বলেছি আপনারা বুঝছেন না আমি হাব লেডিস নামটা কেন ওকে ধরে ডাকি? কারণ মেয়েদের মতন ও পিএনপিসি করে, ছেলেরা বেশি পিএনপিসি করে না দেখবেন, কিন্তু এই ছেলেটা, এ তো ছেলে নয়, এ তো হাব লেডিস, সেই জন্য বেশি পিএনপিসি করে, সবসময় মহিলা পরিবেষ্টিত হয়ে থাকে। দেখুন আপনারাই দেখুন, আমি বলা কি, ওর মানে যে কমেন্ট করেছে সেও বলছে সব সময় মহিলা পরিবেষ্টিত থাকে, কখনো কোনো ছেলে বন্ধু বা কিছু এই সমস্ত দেখতে পায় না। এবার দেখো, নিজের আত্মীয় স্বজন হলেও তাও হয়, ঘরে এসে সব উপহারের নাম করে জিনিস দিয়ে যায়, আর ভিডিও করে করে সেসব দেখাতে বসো। ছি, সত্যিই তো লজ্জা করে না? এদের লজ্জা কিনা ভয় কোনটা রয়েছে নাকি? ছি 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 ছি। তোমার মা বাবা তোমাকে বারণ করে না? পথে ঘাটে প্রচুর গরিব মানুষ আছেন, তাদেরও সম্মান আছে, আর তুমি একটা ইয়ং ম্যান হয়ে লোকের দেওয়া খাট বিছানায় শুতে হয়? সত্যিই তো এই মানে একে আমি এটা মজাক করে পড়ছি, বাট বিশ্বাস করো, এত এই ছেলেটার ওপরে আমার এত রাগ না, কি বলবো, যে পরের জিনিসের ওপরে এত লোভ কিসের রে ভাই? পরের জিনিসের ওপরে নিজে যদি রোজগার না করতিস তাহলে নয় লোকে হেল্প করছে, আলাদা ব্যাপার ছিল, বাট তুই দু হাত পা রয়েছে, তুই রোজগার পত্র করিস, তারপরেও কেন ভাই? ভাই তো নস, কি জানো, হাব লেডিস। এবার দেখো, বিছানা জমি জমা বাড়ি ঘর সব তো পূর্বপুরুষের, আর ঘরের জিনিসপত্র সব মনে হয় অন্যের কেনা, নিজের রোজগারে কি কিনেছো কিছু করে দেখাও। দিচ্ছে পাবলিক, এবার ঠুসে দিচ্ছে, ভালো লাগছে শুনতে, বেশি তো নিতে পারবে না, তাই দেখার মানে যখনই দেখবে টুক করে ডিলিটটা করে দেবে, তাই না? পুরুষ নামে কলঙ্ক, মুখের মধ্যে ফুটে ওঠে আসল চরিত্র। ছি, নিজেকে তোমাকে পুরুষ নামের কলঙ্ক বলেছে, ও জানে না আমি তোমাকে হাব লেডিস বলে ডাকি, বুঝতে পেরেছো? কারণ তোমার ভেতরে পুরুষত্ব জিনিসটাই নেই, যে একটা পুরুষ হিসাবে রোজগার করব, কাজ করব, সন্তানদেরকে দেখবো, সন্তানকে দেখবো, নিজের পরিবারকে দেখবো, না না না, রোজগার করব, মানে ছেলেকে বিচে, কখনো তার মাকে বিচে রোজগার করব, রোজগার করে নিজের কাছে রেখে দেবো, আর আমরা কিন্তু কিচ্ছু করব না, সে টাকা আমরা খরচা করব না, লোকে দিক, লোকে ভালোবাসে তো লোকে দিক আমাদেরকে, আমরা ততদিন একটু কষ্ট করে নেব।
লোকের টাকায় তো সমস্ত কিছু পূরণ করছো। লোকেরা এসে যদি তোমাদের মানে মুখোশ খুলে দেয় এবং তোমাদের ঘর থেকে যদি যে সমস্ত জিনিসপত্র দিয়ে যায় সেইগুলো যদি টেনে হিচড়ে নিয়ে যায়, তাহলে কোথায় যাবে ভাই? হাবলেডিস যাবে কোথায়? তো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। মাঝে মাঝে হাবলেডিসকে এরকম করে ডোজ দিতে আমি 100 বার চলে আসবো। তো আজকে মতো আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখাবি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে। ততক্ষণে টাটা।